আজকের দিনটি সারা দেশের জন্য একটি আহ, শোকের দিন। বেগম খালেদা জিয়া তিনি হাসপাতালে আছেন, আইসিইউতে আছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি যেন বেগম খালেদা জিয়াকে আল্লাহ তাআলা দ্রুত সুস্থতা নিয়ামত দান করেন। রব্বুল আলামিন আল্লাহ বাংলাদেশের ফেসিবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে, শাহবাগের বিরুদ্ধে যে মানুষটি সবসময় কথা বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে আইসিইউতে আছেন। রব্বুল আলামিন আজকের গণজমায়েতের পক্ষ থেকে আল্লাহ তোমার কাছে দোয়া করছি, সারা দেশের মানুষরা দোয়া করছে। রব্বুল আলামিন বেগম খালেদা জিয়াকে তুমি দ্রুত সময়ের মধ্যে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা আল্লাহ তোমার পবিত্র পুণ্যভূমিতে আল্লাহ দাঁড়িয়ে আজকে হাত তুলেছি। রব্বুল আলামিন আজকে আমার একটি জমিনে দাঁড়িয়ে হাত তুলেছি, যে জমিনে হযরত শাহজালাল শাহ ফরাহ রাহমাতুল্লাহ আলাইহির কবর, তাদের কবর এখানে তারা শায়িত আছে। রব্বুল আলামিন আমরা কতিপয় গুনাহগার বান্দা তোমার কাছে হাত তুলেছি, তুমি আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ বাংলাদেশের ফেসিবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে, শাহবাগের বিরুদ্ধে যে মানুষটি সবসময় কথা বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে আইসিইউতে আছেন। রব্বুল আলামিন আজকের গণজমায়েতের পক্ষ থেকে আল্লাহ তোমার কাছে দোয়া করছি, সারা দেশের মানুষরা দোয়া করছে। রব্বুল আলামিন বেগম খালেদা জিয়াকে তুমি দ্রুত সময়ের মধ্যে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ সকলের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ। রব্বুল আলামিন সারা দেশের বিভিন্ন প্রান্তে যারা অসুস্থ আছে, রব্বুল আলামিন সবাইকে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। রব্বুল আলামিন জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে, রব্বুল আলামিন তুমি সবাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করো আল্লাহ। রব্বুল আলামিন যারা গাজী অবস্থায় আছে, এখন আহত এবং পঙ্গু অবস্থায় আছে, হাসপাতালে বেঁধে কাতরাচ্ছে, রব্বুল আলামিন তুমি সবাইকে দ্রুত সময়ের মধ্যে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। রব্বুল আলামিন বেগম খালেদা জিয়াকে আল্লাহ দ্রুত সময়ের মধ্যে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। রব্বুল আলামিন বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করো আল্লাহ। রব্বুল আলামিন বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে আল্লাহ। রব্বুল আলামিন আমাদের এই সবুজ ভূখণ্ডকে আল্লাহ, শহীদদের রক্তস্নাত এই বাংলাদেশকে আল্লাহ আমরা যেন হেফাজত করতে পারি আল্লাহ। শহীদদের আকাঙ্ক্ষার আলোকে যেন আমরা বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারি আল্লাহ। রব্বুল আলামিন তুমি আমাদেরকে সে তৌফিক দান করো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আজকের দিনটি সারা দেশের জন্য একটি শোকের দিন। আপনারা জানেন বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি হাসপাতালে আছেন, আইসিইউতে আছেন। তো ইতিমধ্যে আমরা ডাকসুর পক্ষ থেকে এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে যারা ফেসিবাদ বিরোধী দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছে, সবাই দোয়া দিবস ঘোষণা করেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি যেন বেগম খালেদা জিয়াকে আল্লাহ তাআলা দ্রুত সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। এবং একই সাথে বিপ্লব পরবর্তী আজকে বাংলাদেশে চমৎকার একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হয়েছে। এই ধরনের একটি পরিবেশের জন্য আমাদের শহীদরা জীবন দিয়েছে। তো আর এর মধ্যে বিশেষভাবে যদি বলি সিলেটের কথা, সিলেট যেমন প্রাকৃতিকভাবে সুন্দর, একইভাবে এখানকার মানুষগুলো সুন্দর। এখানে আগে থেকে এই যে একটা হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং সকল রাজনৈতিক দলের মধ্যে একটা পিসফুল কোএক্সিস্টেন্স, সেটা আমরা দেখতে পেয়েছি। তো আমি পার্সোনালি বলি, বাংলাদেশের যতগুলো জেলায় গিয়েছি, বিভাগে গিয়েছি, আমার সিলেটের প্রতি আলাদা একটা টান কাজ করে। এখানকার মানুষের কথা বলা, এখানকার মানুষের প্রতি হচ্ছে মানুষের দরদ এবং ইসলামের প্রতি এখানকার মানুষের যে দরদ এবং এখানকার যে আউলিয়াদের অবদান, শাহজালাল শাহ ফরাহ রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে যারা এখানে এসেছেন, এই সব মিলিয়ে সিলেট বাংলাদেশের মধ্যে আলাদা একটা অবস্থান তৈরি করে নিয়েছে। বাংলাদেশের মানুষ এবং সিলেটের যে মানুষ তাদের যে অবদান এবং দেশের হচ্ছে আমাদের রেমিটেন্সে সিলেটের এখানকার মানুষের যে অবদান, দেশের গুরুত্বের ক্ষেত্রে যে অবদান, সেই অবদানটা অনস্বীকার্য। তো আজকের আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে, 2টি জনসভা আছে, এরপরে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ের একটা স্মারকের বইয়ের মোড়ক উন্মোচন হবে, সেখানেও আমরা যাবো। আরো কিছু প্রোগ্রাম আছে।
তো সব মিলিয়ে আশা করছি একটি প্রাণবন্ত একটি দিন হবে ইনশাআল্লাহ, এবং সব মিলিয়ে আমরা সিলেটের সর্বস্তর মানুষের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি। দেখেন, এই জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের তরুণরা এম্পাওয়ার হয়েছে। এর আগে বিগত ফেসিবাদী আমলে আমরা দেখতে পেয়েছি তরুণদেরকে সবসময় অ্যাপলিটিক্যাল করে রাখা হয়েছে, রাজনীতি থেকে তারা একটু দূরে থাকুক, অথবা হচ্ছে কেউ রাজনৈতিক সচেতন হোক, এটা কেউ চায় না। তো জুলাই বিপ্লবের মাধ্যমে যেহেতু তরুণদের মাধ্যমে বিপ্লবটা হয়েছে, তো তরুণদের আগামী রাজনীতি তাদের অবশ্যই রিপ্রেজেন্টেশন দরকার। তো এটা সময় বলে দিবে। শিক্ষার্থী জনগণ, ছাত্র জনতা, তাদের আকাঙ্ক্ষা, শহীদের আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা পূরণ করার জন্য অবশ্যই তরুণদের রিপ্রেজেন্টেশন দরকার। তো আশা করছি যদি তরুণরা চায়, জনগণ যদি চায়, তাহলে সেই সিদ্ধান্ত তো অবশ্যই জনগণের ডিসাইড করবে। তো এটা সময়ের আলোকে জনগণের তাদের আকাঙ্ক্ষা, তাদের যে প্রত্যাশা, শহীদের আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়নের আলোকে আশা করছি ভালো সিদ্ধান্ত হবে। না, এটা তো জনগণের আকাঙ্ক্ষার উপর ডিপেন্ড করে, সামগ্রিকতা বিবেচনায় তরুণদের এম্পাওয়ার হওয়া দরকার, এবং এটা সবাই চাই। তো জনগণ যেহেতু চাই, সুতরাং আশা করি ভালো কিছু হতে পারে। আচ্ছা, ইতিমধ্যে আমাদের 4টা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী নির্বাচন হয়েছে। আমরা মেইন গেটে দাঁড়িয়ে আছি তো, আমাদের VIP gate। আমাদের চট্টগ্রাম। দাবি হচ্ছে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দিতে হবে। এটা হচ্ছে জুলাইয়ের অন্যতম একটা আকাঙ্ক্ষা। বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের যারা নির্বাচিত প্রতিনিধি আছে, তারাই নেতৃত্ব দিবে। তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং একটা রাজনৈতিক দল, তারা নিজে থেকে বড় রাজনৈতিক দল দাবি করে, তারা চাচ্ছে না যে এখানে ছাত্রছাত্রী দিতে হবে। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই প্রতিটি ক্যাম্পাসে নেতৃত্ব দেবে, এবং তারা আগামীর বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, শহীদ আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশকে নির্মাণ করবে।